একটা জাল হাদিস দ্বারা এটাকে হত্যা করা হয়েছে। দেখেন, তিনজন টাটকা অত্যন্ত জ্ঞানী জলিলুল কদর তিনজন সাহাবীর নামে জাল হাদিস তৈরি করা হয়েছে। তার মধ্যে একটা হলো আব্দুল্লাহ ইবনে জুবাইর রাদিয়াল্লাহু আনহু। আমি পড়ি, আপনারা শুনেন। আন্না আব্দুল্লাহ ইবনে জুবাইর রাজুলান ইয়ারফাউ ইয়াদাইহি ফিস সালাহ ইনদা রুকুই ওয়া ইনদা রাফি রাসিহি মিনার রুকু। আব্দুল্লাহ ইবনে জুবাইর দেখলেন একজন ব্যক্তিকে সালাতে রফুল ইয়াদান করছে রুকুতে যাওয়ার সময় এবং রুকু থেকে মাথা ওঠানোর সময়। ফাকাল লা তাফআল, তিনি বললেন যে তুমি এটা করো না। ফাইন্না হাযা শাইউন ফাআলাহু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুম্মা তারাকাহু, এই আমলটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক সময় করেছেন, পরে তিনি ছেড়ে দিয়েছেন। হাদিসটা দেখলেন, শুনলেন? এই হাদিসটা সহিহ বুখারীর 105 পৃষ্ঠায় উল্লেখ করা হয়েছে টিকার মধ্যে। কার মধ্যে? টিকার মধ্যে উল্লেখ করেছে। আর হেদায়ের মধ্যে আছে প্রথম খণ্ডের 111 পৃষ্ঠায় এই হাদিসটা উল্লেখ করেছে। টিকায় উল্লেখ করলে কি করে সহিহ বুখারীর, যেটা উপমহাদেশ পড়ানো হয় বড় বুখারী, এই বড় বুখারীর তে এই হাদিসটা পেশ করা হয়েছে টিকার মধ্যে। মানে ইমাম বুখারী 735, 36, 37, 38, 39 এই 5টা হাদিস নিয়ে আসছেন রফুল ইয়াদানের জন্য। কয়টা হাদিস? 5টা। এই 5টা হাদিসকে নষ্ট করার জন্য, হত্যা করার জন্য, কেটে ফেলার জন্য এই আব্দুল্লাহ ইবনে জুবায়েরের বর্ণনাটা নিয়ে আসছে। প্রথম প্রশ্ন হলো এই, আব্দুল্লাহ ইবনে জুবায়েরের এই বর্ণনা পৃথিবীর কোন হাদিস গ্রন্থে বর্ণিত হয়েছে? আমি আজকে চ্যালেঞ্জ করলাম সারা পৃথিবীর মুসলমানের কাছে, সারা পৃথিবীর আলেমের কাছে, এই বর্ণনা কোথায় আছে, কোন গ্রন্থে রয়েছে, কোন ইতিহাস গ্রন্থে রয়েছে, এটা বের করতে হবে। এইটা আব্দুল্লাহ ইবনে জুবায়েরের নামে মিথ্যাচার করা হয়েছে। এটা কাঁচা জাল হাদিস একটা, টাটকা জাল হাদিস একটা। ও মুফতি সাহেব, এবার আপনাকে বলি, আপনি কি হেদায়ের মধ্যে 111 পৃষ্ঠার টিকার মধ্যে কি হাদিসটা দেখেছেন? আপনি কি সহিহ বুখারীর টিকাতে এই হাদিসটা দেখেছেন? অবশ্যই আপনি দেখেছেন, অবশ্যই আপনি দেখেছেন। কিন্তু আপনার কাছে প্রশ্ন হলো, এই হাদিসটি পৃথিবীর কোন গ্রন্থে বর্ণিত হয়েছে এইটা আপনি খুঁজলেন না কেন? আপনাকে টাইম দিলাম, আপনার হায়াত পর্যন্ত খুঁজে দেখেন হাদিসটা পান কিনা। এটা নগদ জাল হাদিস তৈরি করেছে, নগদ। আর এই দলিল পেশ করে বলা হয় যে রফুল ইয়াদাইন করা এটা মানসুখ হয়ে গেছে। কি হয়ে গেছে? মানসুখ হয়ে গেছে। এই হাদিস যেহেতু আল্লাহ রাসূল আগে করতেন, পরে ছেড়ে দিয়েছেন, আব্দুল্লাহ ইবনে জুবায়ের বলছে। আপনাকে দুঃখের সাথে বলছি, কষ্টের সাথে বলছি, হেদায়া কি বলছে জানেন? হেদায়ের লেখক কি বলছেন? ওয়াল্লাযী ইউরা মিনার রফে মাহমুলুন আলাল ইবতিদা কাযা নুকিলা আন ইবনে জুবাইর। বলছে রফুল ইয়াদাইন আমলটা বোঝা যায় যে পূর্বের যুগে ছিল, পরে ওইটা কি হয়ে গেছে? রদ হয়ে গেছে। জাল হাদিসের উপরে মন্তব্য করছেন হেদায়ের লেখক, ভাষ্যকার। তাহলে মানুষ হক পাবে কোথায় থেকে? কোথায় থেকে হক পাবে? আর একটা শোনেন, এটা কার নামে বললাম? জি, আব্দুল্লাহ ইবনে জুবায়ের কি করতেন? এবার সহিহ হাদিস থেকে নেন। মুসান্নাফ ইবনে শাইবা 2445 নম্বর হাদিস দেখেন। আন আতাইন কল রাআইতু আবা সাঈদ আল খুদরিয়া ওয়া ইবনে উমর ওয়া ইবনে আব্বাস ওয়া ইবনে জুবাইর ইয়ারফাউনা আইদিয়াহুম। আতা বলছেন, আমি আবু সাঈদ খুদরিকে, ইবনু উমরকে, ইবনু আব্বাসকে, ইবনু জুবাইরকে সালাতের মধ্যে রফুল ইয়াদাইন করতে দেখেছি। তাহলে কি ইবনু জুবাইরের ওই হাদিস হতে পারে যার কোনো দলিল নাই, প্রমাণ নাই? তবে একটা কথা আমার নয়,
আলাউদ্দিন কি ডক্টর তাকিউদ্দিন, তিনি মালিক মুয়াত্তা মোহাম্মদের ভাষ্য মানে ভাষ্য লিখতে গিয়ে তিনি এই বর্ণনাটা নিয়ে আসছেন, আব্দুল্লাহ ইবনে জুবাইরের গাঁজাখড়ি বর্ণনাটা, বুঝতে এই ভুয়া বর্ণনাটা নিয়ে আসছেন। নিয়ে আসার পরে তিনি কি বলছেন, 104 নম্বর হাদিসের টিকায় আলাউদ্দিন সাহেব, তাকিউদ্দিন সাহেব মুহাদ্দিস একজন, তিনি বলছেন, দেখেন, লাকিন্না হাযাল আসারা লাম ইয়াজিদুহুল মুখাররিজুন আল মুহাদ্দিসুনা মুসনাদান ফি কুতুবিল হাদিস। তিনি বলছেন এই বর্ণনাটা উল্লেখ করা হয়েছে, তবে পৃথিবীর কোন মুহাদ্দিসের কাছে, কোন টিকাকারের কাছে এই হাদিসের অস্তিত্ব পাওয়া যায় না। তাহলে বর্ণনা করছেন কেন? কেন বর্ণনা করলেন এটা? আপনি না জেনে উল্লেখ করলেন কেন? এটা উল্লেখ করার কারণে দুইটা কাজ হয়েছে। আব্দুল্লাহ ইবনে জুবাইরের উপরে মিথ্যাচার করা হয়েছে। 2 নম্বর, আল্লাহর নবীর প্রতিষ্ঠিত আমলকে, সাহাবীদের মাঝে প্রচলিত আমলকে হত্যা করার ষড়যন্ত্র করা হয়েছে। আর একটা, এবার ইবনু আব্বাসের নামে দেখেন, নাসবুর রায়ের মধ্যে নিয়ে আসছেন, আন ইবনে আব্বাসিন কল কানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়ারফাউ ইয়াদাইহি কুল্লামা রাকা ওয়া কুল্লামা রাফা। ইবনু আব্বাস বলছেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাফুল ইয়াদান করতেন যখন রুকু করতেন, যখন রুকু থেকে উঠতেন। সুম্মা সারা ইলা ইফতিতাহিস সালাহ ওয়া তারাকা মা সিওয়া যালিক, অতঃপর তিনি শুধু সালাত আদায়ের শুরুতে রাফুল ইয়াদান করলেন, বাকি সময়ে তিনি ছেড়ে দিলেন। দলিল, ইবনু আব্বাস রাদিয়াল্লাহু নামে হাদিসটা তৈরি করা হলো, অথচ হাদিসটা সম্পূর্ণই বানোয়াট। বলছেন ইবনুল জাওজি বলছেন, হাদানিল হাদিসানে, আগে আব্দুল্লাহ ইবনে জুবাইরের হাদিস আর ইবনু আব্বাসের হাদিস সম্পর্কে বলছেন, হাদানিল হাদিসানে লা ইয়ারিফানে আসলান, এই দুইটা হাদিসের কোনো ভিত্তি নেই। তাহলে আমি তৈরি করলাম কেন? কোন কারণে তৈরি করলাম? আর একটা, এবার দেখেন ইবনু মাসউদ, আন ইবনে মাসউদিন রাদিয়াল্লাহু তাআলা আনহু আন্নাহু ক্বাল রাফা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফারাফানা ওয়া তারাকা ফাতারাকনা। ইবনে মাসউদ রাদিয়াল্লাহু বলছেন আল্লাহর রাসূল রাফুল ইয়াদান করতেন, আমরাও করতাম, তিনি ছেড়ে দিয়েছেন, আমরাও ছেড়ে দিয়েছি। দলিল, আমি মন্তব্যে লিখেছি এই জায়গায়, উক্ত বর্ণনা মিথ্যা ও ভিত্তিহীন। আলাউদ্দিন আল কাসানি উক্ত বানোয়াট বর্ণনা পেশ করে রাফুল ইয়াদানের সুন্নাতকে মানসুখ সাব্যস্ত করতে চেয়েছেন। আপনি খুলে দেখবেন বাদাইউস সানায়ে প্রথম খণ্ডের 208 পৃষ্ঠার মধ্যে তিনি এই আলাউদ্দিন কাসানি এই বর্ণনা নিয়ে আসছেন, কোন রেফারেন্স উল্লেখ করেননি। একবারে গাঁজাখড়ি টাটকা, একবারে ডাহা মিথ্যা হাদিস তৈরি করেছে তারা। কয়জন সাহাবী হলো? 3 জন সাহাবী। ইবনু আব্বাসের আর একটা বর্ণনা আপনাদের কাছে উল্লেখ করার দরকার, কারণ হলো খুব এত মিথ্যা। আরে ভাই, জাল হাদিস বললে তো আপনাকে বলতাম যে অমুক মুহাদ্দিস হাদিসটাকে জাল বলেছে, অমুক কিতাবে বর্ণিত হয়েছে, রাবি অমুক অমুক, বলতাম না? এইগুলোর কোনো সনদও নাই, কোন কিতাবে বর্ণিত হয়েছে তাও নাই। আমি মনে বুঝাতে পারছি না আপনাদেরকে। আমি কি বুঝাতে পারছি আপনাদেরকে? আমি বুঝাতে চাচ্ছি। মনে করেন আমি একটা হাদিস বলবো, আউয়ালু মা খালাকাল্লাহু নূরি, আল্লাহ প্রথম আমার নূরকে সৃষ্টি করেছেন, এ একটা জাল হাদিস। তো বলবো এটা হাদিসটা বর্ণিত হয়েছে কেতাবুল মাউজুয়াত, জাল হাদিসের গ্রন্থ 50 নম্বর পৃষ্ঠা। এটা তো বললাম একটা রেফারেন্স, তাই না? আর যে হাদিসগুলো এখন পেশ করছি এর কোনো রেফারেন্সই নাই, তাও বুঝেননি আপনারা। আমি বলছি যে দোলনা থেকে কবর পর্যন্ত এলেম শিক্ষা করো, এটা একটা জাল হাদিস।
তবে এটা জাল হাদিসের কেতাবের মধ্যে আছে। বুঝতে পারছেন কি আপনি? আমি বলছি যে উতলুবুল ইলমা ওয়ালাউ কানা বিসসিন, ইলম শিক্ষা করো যদিও চীন দেশে যাওয়া লাগে। এটা একটা জাল হাদিস, তবে এটা হাদিসে জাল হাদিসের গ্রন্থে আছে, কিন্তু আমি যে হাদিসগুলো পেশ করছি এ জাল হাদিসের গ্রন্থেও নাই। এবার কি বুঝতে পেরেছেন আপনারা? শোনেন আর একটা, আন ইবনে আব্বাসিন আন্নাহু ক্বাল আল আশারাতুল্লাযীনা শাহিদা লাহুমুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল জান্নাহ মা কানু ইয়ারফাউনা আইদিয়াহুম ইল্লা ফি ইফতিতাহিস সালাহ। কত বড় সর্বনাশ, কত বড় ডাকাতি, কত বড় সন্ত্রাসী কার্যক্রম এটা। আপনারা তো সন্ত্রাসী কার্যক্রম বললেন, একজন আরেকজন মারলে সন্ত্রাসী, এরা হাদিসকে জাল করে সন্ত্রাসী সেজেছে। তারা হাদিসের উপরে সন্ত্রাসী কার্যক্রম চালানো হয়েছে। হাদিসটা কি? ইবনে আব্বাস বলছেন আল আশারাতুল্লাযীনা শাহিদা লাহুমুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল জান্নাহ, 10 জনের ব্যাপারে আল্লাহর নবী জান্নাতের যে ফয়সালা দিয়েছেন, যে 10 জন সাহাবীর ব্যাপারে, মা কানু ইয়ারফাউনা আইদিয়াহুম ইল্লা ফি ইফতিতাহিস সালাহ, তারা সালাতে রফল আযান করতেন না, শুধু শুরুতে একবার রফল আযান করতেন। 10 জন সাহাবীর নাম মিথ্যাচার। দেখেন ওই 558 হিজরির কাশানি, তিনি তার বইয়ের মধ্যে এই কথাটা উল্লেখ করেছেন। আশ্চর্য হবেন, ভাবতে অবাক লাগে। আলাউদ্দিন কাশানি তিনি উল্লেখ করেছেন, আপনার উমদাতুল কারির মধ্যে নিয়ে আসছেন এই বর্ণনাটা 905 পৃষ্ঠায়। কেন তিনি উল্লেখ করলেন? আমার প্রশ্ন, যার কোনো সনদ নাই, যার কোনো রেফারেন্স নাই, যার কোনো দলিল নাই, তিনি এইটা উল্লেখ করলেন কিভাবে? যে যারা জান্নাতের সার্টিফিকেট পেয়েছিলেন পৃথিবীতে, এই 10 জন সাহাবীর একজন রফল আযান করতেন না, শুধু করতেন সালাত শুরু করার সময়। বর্ণনাটা জাল, টাটকা জাল, কোন সনদ নাই। এইটা বললাম রফল আযান সম্পর্কে। বন্ধুরা আমার, আরেকটা কাহিনী আছে। বলে কি জানেন, রফল আযান আগে চালু ছিল, মানে করার উদ্দেশ্য ছিল এই রাসূলের যুগে, আল্লাহ রাসূলের সাহাবীরা গোপনে বগলের মধ্যে পুতুল রাখত। এই জন্য আল্লাহর নবী তাদেরকে রফল আযান করতে বলেছিলেন। এখন তো আর আমরা কি পুতুল রাখি না, এখন তো আর রফল আযান, আমরা তো মূর্তি রাখি না, অতএব এটা কি করা যাবে না, আর রফল আযান করা যাবে না। প্রথম প্রশ্ন হলো, এই যে সাহাবীদের সম্পর্কে যে কথা হলো, বলা হলো, নিঃসন্দেহে সাহাবীদের যুগের একটা দলিল থাকতে হবে না? কোন কিতাবে বর্ণিত হয়েছে এই গাঁজাখড়ি কথা?